সুপ্রিয় দর্শক, আমরা এখন যার সামনে দাঁড়িয়ে আছি উনি হচ্ছেন কক্সবাজার শহর যুগ্ম আহ্বায়ক এবং সভাপতি পদপ্রার্থী জয়নাল আবেদিন। আমরা এখন ওনার কাছ থেকে জানতে চাইব যে জুলাই আন্দোলনের কারা নির্যাতনের বিভিন্ন বেদনাদায়ক স্মৃতি সম্বন্ধে। আমাদের কক্সবাজার বুলেটিনের অধিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আপনি এখন আমাদের যে জুলাই আন্দোলনে আমরা জানি আপনি একটা সামনের সারির একজন যোদ্ধা ছিলেন। ওই সময়ে আপনি বিভিন্নভাবে কারা নির্যাতিত হয়েছিলেন, ওই সময়ের বিভিন্ন স্মৃতি সম্বন্ধে যদি আমাদের একটু জানাতেন। ধন্যবাদ। কক্সবাজার বুলেটিন টিভির প্রতিনিধি ভাইদেরকে, পাশাপাশি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাকে শুনবে। আমার জুলাই অভ্যুত্থানে সক্রিয় থাকা সকল যোদ্ধাদের আজকের দিনে শ্রদ্ধার সাথে সবাইকে স্মরণ করছি এবং যারা জুলাইয়ের আন্দোলনে মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের সকল সদস্যদের আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই দিনে গত বছর জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রাব্বুল আলমের প্রতি দোয়া কামনা করছি যে তাদের সুস্থতার। এবং আসলে জুলাই অভ্যুত্থান ছিল আমার জীবনের একটি কালো রাত। ওটা অনেক সময় খারাপ লাগে প্রথমে, মানে আমি খুব আসলে বিষয়টা আমি একটা বক্তব্য অলরেডি ফিলিংস একজনকে একটা জানিয়েছি, কিন্তু অনেক কিছু না বলা এখনও রয়ে গেছে। তা আপনারা এসে ফিলিংস জানতে চাওয়ার জন্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। ওই রাত্রে আমার জীবনের সবচেয়ে আমার অবৈধ ফ্যাসিস্ট সরকার বিতাড়িত করার আন্দোলনে, দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘ 17 বছর আসলে আমি সারা বাংলাদেশের রাজপথে এই সরকারের বিতাড়িত করার, পতন ঘটানোর আন্দোলনের সাথে আমি সক্রিয় ছিলাম। আমি আমার জীবনে আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারবো 17 বছরের আন্দোলনে, সরকার পতনে আমি কোনো একটা জায়গায় অলসতা পর্যন্ত করিনি। কিন্তু জীবনের এই 17টি বছর আন্দোলন করাতে আমি কোনোদিন হতাশ হইনি। কারণ মনে করতাম, একটা গান দেখেছিলাম, কয় জিন্দেগি এক জুয়া, জিন্দেগি জীবনে একবার এরা জিতেছে আর একবার আমরা জিতবো। সেই 17 বছর আগে যে হারিয়েছিলাম জুয়ার মধ্যে, সেই জিতার অপেক্ষায় কিন্তু 17টি বছর পার করেছি। ঠিক 17 বছর পরে আমার গ্রেপ্তার এবং কারাবরণ করার মধ্য দিয়ে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন এমনভাবে হয়েছে, ইনশাল্লাহ আল্লাহর অসীম রহমত, গাইবি যেটা তাদের উপর গজব, তাদের কৃতকর্মের, সেটার পতন এভাবে আল্লাহ দেখিয়েছে আমার কারাবরণ করার মধ্য দিয়ে। এবং তাৎক্ষণিক পতন হওয়ার সাথে সাথে মনে করেন শরীর পাতলা, এই বেদনার মধ্যেও এটা কিন্তু আমরা সর্বোচ্চ ফিলিংস। বেদনা বলতে আমাকে যখন 21 তারিখ আমার বাসা থেকে 2য় তলা থেকে আমার রুম থেকে নিয়ে যায়, আমার ছোট্ট ছেলে প্রথমে কিন্তু নাই বলে তাড়িয়ে দিছে এদেরকে, এরা কিন্তু চলে যাচ্ছিল। আমার ছেলে, আঙ্কেল আমার আব্বু উপরে ঘুমাচ্ছে বলে আমাকে দেখাই দিল। আমার ছেলে ভয় পাইছে, আমার মেয়ে মারছে রে, মাও মারছে, আমার ছেলেকে তুই পুলিশের দিয়ে দিলি, আমার বাবাকে পুলিশে দিলি এভাবে। আসলে আমার ছেলে তো ছোট্ট ছেলে, বাচ্চা, মানে সে বুঝতে পারে নাই আমাকে পুলিশের হাতে দিচ্ছে, যেটা মনে করছে আমার বন্ধুবান্ধব, সে দিছে আমাকে। পরে যখন জানেছে সে বাবাকে পুলিশকে দেখাই দিলাম, সে আসলে খুবই ভয় পায়, ডিপ্রেশনে ভুগছে সে প্রায় 8 দিন। আমার ছেলে জ্বর ছিল গায়ে, কিন্তু আমার এখনও মনে পড়ে আমার ছেলেটাকে দেখাই দেওয়ার পরে তারা, আমার ক্লাস 1-এ পড়া ছেলে, তাকে ডিবির এই টিম হাতে ধরে মানে অমানবিকভাবে নিয়ে যেভাবে আমাকে রুম পর্যন্ত নিয়ে গেছে, তাতে আমার ছেলে আরও খুব বেশি ভয় পেয়েছে, আমার মা ভয় পেয়েছে, আমার বোন ভয় পেয়েছে। কারণ সারা বাংলাদেশে তখন
প্রশাসনের একটি ফেসিস্ট সরকারের নির্দেশনায় যে কোনো জায়গায় অলিতে গলিতে পাড়া মহল্লায় সারা দেশব্যাপী লাশের একটি বন্যা বয়ে যাচ্ছিল, তখন রক্তের ডল। আমি ভয় পেয়েছি যে আল্লাহ আমাকে কি এই গণ অভ্যুত্থানের যে আন্দোলন হচ্ছে, জুলাই অভ্যুত্থানের এই আন্দোলনে আমাকে সর্বপ্রথম গ্রেপ্তার করলে, এখনও পর্যন্ত তো কাউকে গ্রেপ্তার করতে আমি শুনলাম না। আমাকে কি মেরে ফেলে নাকি আল্লাহ? আল্লাহর কাছে দোয়া করতেছি আর মুসিবতের দোয়াটা পড়তেছি। নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে আমি এই কথাটি আবারও বলেছি, আমি কিন্তু পরিষ্কারভাবে আমি ডিবির ওসিকে বলেছি যে জাভেদ ভাই, কাউকে যদি কোনো বিএনপির নেতাকর্মী যদি আপনি না ধরে থাকেন, সরাসরি যদি আপনি আমাকে দ্বিতীয়বারের মতো ধরে থাকেন আমার বাসা থেকে, তবে আমি কিন্তু সন্ত্রাসী নই, চোর নই, ডাকাত নই। হ্যাঁ, আমরা আন্দোলন করেছি, এদেশের সরকার পতনের আন্দোলন করার নৈতিক অধিকার আমার রয়েছে দেশের নাগরিক হিসেবে। সেই ক্ষেত্রে যদি এটা আমার অপরাধ হয়ে থাকে, আপনি আমাকে অফিসে ডেকে নিয়ে আমাকে গ্রেপ্তার দেখাতে পারেন। আমি এমন কোনো সন্ত্রাসী চোর ডাকাত নই যে মার্ডার মামলার আসামি নই যে আপনি আমাকে আমার বাসায় এভাবে এসে রাত 10টার সময় আমার পরিবারের স্ত্রী সন্তানের সামনে দিয়ে আমাকে এভাবে নিয়ে যাওয়ার, এটা আমার প্রতি পুনরায় জুলুম করলেন। এবং আপনাকে আমি বলতেছি, আল্লাহর গজব আপনাদের উপর পড়বে এবং আমার গ্রেপ্তারের বার্তা যেটা এই অবৈধ সরকারের পতন হবে ইনশাল্লাহ। চলেন বলে আমি বেরিয়েছি, মুসিবতের দোয়া বর্তমান।